টাকাগুলো ব্যাংকে রেখে আসো, এখানে 5 লক্ষ টাকা আছে। জি ম্যাডাম। এই দাঁড়াও, চেক করতে হবে না, আমি চেক করে দিয়েছি। না মানে ম্যাডাম, আসলে চেক না করলে বুঝবো কিভাবে ভেতরে টাকার বদলে কাগজ আছে কিনা? মানে এই আগের বার ব্যাগের ভিতরে যে টাকার বদলে কাগজ ছিল, তুমি কিভাবে জানলা? ব্যাগ না চুরি হয়ে গেছিল? ম্যাম, যার কথা বলেছিলাম এটা আমার ভাই। ও আচ্ছা আচ্ছা, আমার কোম্পানিতে যাকে চাকরি দিতে চেয়েছিলে উনি সে না? জি ম্যাম, ইনিই সে। ঠিক আছে, তাহলে দেরি কিসের, আজকেই কাজে লেগে পারো। মানে ম্যাম, আমার ইন্টারভিউ হবে না, মানে বলতে চাচ্ছিলাম আজকে তো আমার ইন্টারভিউ নেওয়ার কথা। আরে তুমি তো লামিয়ার ভাই, তাই তোমার ইন্টারভিউ লাগবে না, তুমি আজকে থেকেই জয়েন করো। কি সত্যি ম্যাম? তার মানে আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সত্যি ম্যাম, আপনি অনেক ভালো মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাম আপনি সত্যি খুব ভালো মানুষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, এই নাও। জি ম্যাম। এই ব্যাগের ভিতরে 7 লক্ষ টাকা আছে, এটা তুমি ব্যাংকে জমা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম, তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে। জি ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। এই এই চোর চোর, এই ছিনতাইকারী ছিনতাইকারী, চোর! হায় 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 হায়, আমার ব্যাগ আমার ব্যাগ! এই চোর ছিনতাইকারী, চোর! এই আল্লাহ, এই চোর ছিনতাইকারী, হায় হায় হায়, এই চোর ছিনতাইকারী, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ! আরে ভাই কি হচ্ছে, আপনি রাস্তার মধ্যে এভাবে দৌড়াচ্ছেন কেন? আপা আপা ছিনতাইকারী আমার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে গেল, আপা পলাইলো। আপা আমি এখন কি করবো বলেন তো? ভাইয়া শান্ত হন, কান্নাকাটি করবেন না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া করুন যে ছিনতাইকারী আপনার তো কোনো ক্ষতি করে নাই। আরে আপা আমি শান্ত কিভাবে হব? আমি প্রথম আজকে একটা চাকরিতে জয়েন করলাম, আর আজকেই আমার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চলে গেল। যে টাকাগুলো আমাকে ব্যাংকে জমা দিতে হইতো, কিন্তু সেই টাকাগুলো আমি ব্যাংকে জমা দিতে পারলাম না। এখন আমি অফিসে কি জবাব দেবো বলেন তো? এখন আমার না মাথায় কিছু কাজ করতেছে না। ম্যাম ম্যাম বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। কিভাবে যে চোরটা আসলো আর টাকার ব্যাগটা ছো মেরে নিয়ে দৌড় দিল আমি বুঝে উঠতে পারিনি ম্যাডাম। ম্যাডাম আজকে প্রথম দিন জয়েন করেছি, আর আজকে এত বড় একটা দুর্ঘটনা আমি কিভাবে সামাল দেবো আমি বুঝতে পারছি না। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর আবার দ্বিতীয় দিন হবে না ম্যাডাম। ম্যাম ম্যাম এই ভাইয়াটা না একদম সত্যি কথা বলছে, ওনার টাকার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। উনি তো আর ইচ্ছে করে ভুল কাজ করেনি, আর ওনার আজকে জবের প্রথম দিন, উনি তো আপনার কাছে আসতেই চায়নি, আমি জোর করে নিয়ে আসলাম। ম্যাডাম প্লিজ আমার চাকরিটা নিয়ে নেবেন না, এই চাকরিটা আমার খুবই দরকার। এই চাকরিটা চলে গেলে ম্যাডাম আমি পথে বসে যাবো, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। ম্যাম আমি বলি কি, আপনি ওনাকে ক্ষমা করে দিন। আর তাছাড়া উনি জেনে বুঝে তো কোনো ভুল করেনি, আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ছিনতাইকারী ওনার কোনো ক্ষতি করেনি। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, আমার কোনো দোষ নেই। এই ম্যাডামকে জিজ্ঞাসা করুন, ম্যাডাম রাস্তায় ছিল, ম্যাডাম নিজের চোখে দেখেছে। ম্যাডাম আমি নির্দোষ। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন না, আমি এই ভুল আর জীবনে করবো না। তুমি কি সত্যি টাকাগুলো হারিয়ে ফেলেছো? ম্যাম আমি নিজে সাক্ষী, এই ভাইয়াটা একদম মিথ্যে কথা বলছে না। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। প্লিজ ম্যাডাম আমার চাকরিটা খাবেন না, এই চাকরিটা চলতে গেলে ম্যাডাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার কাছে হাত জোড় অনুরোধ ম্যাডাম, আমার কোনো দোষ ছিল না, আমি কিভাবে যে বুঝবো আপনাকে ম্যাডাম? আমি বুঝতেই পারছি না কিভাবে আমার মাধ্যমে এরকম একটা ভুল হয়ে গেল। ঠিক আছে, তোমার যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক। ঠিক আছে, তুমি যাও। জি জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। কিরে কই তুই? ও আয় আয় আয়, তাড়াতাড়ি ব্যাগ কই? এই যে দাঁড়া, সাতাশটা একটু গুছায় নি, বুঝছ না? 7 লক্ষ টাকার আনন্দে আত্মহারা হয়ে গেছি মামা।
টাকা কই? এগুলো তো সব কাগজ আর এই নকল টাকা। আমিও তো ওটাই কই বন্ধু, টাকা কই গেল? তুই না আমারে কইলি 7 লাখ টাকা আছে পুরো ব্যাগে, এখন টাকা কই? সব দিয়ে কাগজ। সেটাই কই মানে? টাকা দেখে কি তোর মাথা ঠিক নাই? হ্যাঁ, টাকা কি সরাই ফেলছস? টাকা সরাই ফেলছস? মামা আমার কথা বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি ব্যাগ খুলিনি। এত সামনে তুই খুললি, এটাই প্রথম। মারুফ, টাকা সরায় কি তুই আমার সাথে কোনো রকম গেম খেলতেছিস? না না মামা, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি ব্যাগ খুলিও না, আমি টাকা সরাইও না। মামা যা আছে তাই নিয়ে। কি বিশ্বাস করবো? টাকা নাই, বিশ্বাস করবো কোত্থেকে? হ্যাঁ, টাকা কোথায়? মামা তুই বিশ্বাস কর আমার কথা, আমি টাকা সরাইনি, কিচ্ছু করি না। ব্যাগ আমি খুলি না পর্যন্ত। মামা বিশ্বাস কর তুই আমারে। কিসের বিশ্বাস করবো? না ছিনতাইকারীর আবার বিশ্বাস? এই এই তুই কারে চিন্তাকারী কইতেছস? হ্যাঁ, তুই আমারে চিন্তাকারী কইতেছস? চিন্তাকারী কে বানাইছে? হ্যাঁ, তুই বানাইছস। আমি তোর বন্ধু, তুই আমার কাছে ব্যাগটা সরাবি, টাকা অর্ধেক অর্ধেক ভাগ করুম, আর তুই আমার এখন কইতেছস আমি চিন্তাকারী। না, আমার কি মনে হয় জানাস মা, এই টাকার পরিবর্তে তুই আমার এই কাগজওয়ালা ব্যাগে চুরি করতে বলছস। তোর মিস্টেক হইছে এটা। আমার মাথায় কিচ্ছু আসতেছে না মারুফ, আমার মাথায় কিচ্ছু আসতেছে না। কি ভাবলাম আর কি হইলো? এই ব্যাগ দিয়ে এখন কি করবো বলতো? কি করবো এই ব্যাগ দিয়া? নে ধর। এই বালের ব্যাগ আমি কি করব? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না তোমার ইন্টারভিউ ছাড়া আমি চাকরি দিয়ে দিয়েছিলাম তোমাকে? আসলে সেটা তেমন কিছুই না। শোনো, সেদিন তোমার ইন্টারভিউ ছিল সেই 7 লক্ষ টাকার উপরে। তুমি যদি সেদিন ব্যাগটা না খুলতে, ব্যাগের ভিতরে কাগজ আছে না টাকা আছে যদি না দেখতে, তুমি আমার বিশ্বাস জিতে নিতে। তুমি সেদিন ব্যাগটা খুলেছো দেখার জন্য যে ব্যাগের ভিতরে টাকা না কাগজ। যদি ব্যাগের ভিতরে টাকা থাকতো তাহলে নিশ্চয়ই তুমি ওটা নিয়ে পালিয়ে যেতে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আসলে টাকার কথা শুনে আমি লোভে পড়ে গিয়েছিলাম ম্যাডাম, আমাকে মাফ করে দিন। এমন ভুল আর ম্যাডাম কোনোদিনও হবে না। চুপ! আমার এই অফিসে লোভী মানুষের জায়গা নেই। নিহাত তুমি লামিয়ার ভাই, না হলে তুমি এতক্ষণ জেলে থাকতা। প্লিজ ম্যাডাম, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। এমন ভুল আর দ্বিতীয়বার রিপিট হবে না ম্যাডাম, প্লিজ আমাকে মাফ করুন। বের হ বলছি, বের হ অফিস থেকে। ম্যাম, ম্যাম কি হয়েছে? হৃদয় কিভাবে বের করে দিয়েছেন? তার উপর তার সাথে অনেক চেঁচামেচি করেছেন। কিছু কি হয়েছে ম্যাম? তোমার ভাই আমার বিশ্বাস অর্জন করতে পারেনি। মানে? লামিয়া, নিজের কথা ভাবো। এই স্বার্থপর দুনিয়ায় অন্যজনের কথা ভেবে লাভ নেই।